বাচ্চা, এই ওট ওট ওট, 2-4টা লাথি আরো খাওয়ার আগে তাড়াতাড়ি ওঠ। জাঙ্কুক মারাত্মক উগ্র মেজাজি, তাই বলে যে এরকম কাণ্ড সবার সামনে করে বসবে এটা ভাবতে পারেনি লিসা। ভার্সিটি সকলে গোল করে দেখছে তাদেরকে, সিনিয়র জুনিয়র সবাই আছে। তেও এর ভিড়ের মাঝে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এই শালি, আমি তো খারাপ, এরকম মানুষ আমার খারাপ হয়, কিন্তু তোর মতো জানোয়ার তো আমার চেয়ে বেশি খারাপ, এটা তো মানুষে জান না। কি ভাবছিলি রে, একটা মেয়ে মানুষ আমার ধরবি, চুরিতে দাগ লাগাবি, সিনিয়রের সামনে সিগারেট করবি? দেখতো দেখতো তোর কয়টা থাপ্পড় মারলাম। সবাই গোল করে তাকায় আছে। এই গোল ভিত্তিকের মধ্যে কেউ ভিতরে বাঁচিয়ে এলো। আহারে, সিম্পাতে কাম করলো না, না কষ্ট লাগতেছে। উপস্থিত জনগণ জাঙ্কুকের কথা ঢুকতে গেল। জাঙ্কুকে মনে মনে 100টা গালি দিয়ে যাচ্ছে, কিন্তু প্রকাশ্যে গালি দেওয়ার সাহস কার মধ্যে নেই। সিনিয়র দেখা করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এতগুলো সিনিয়র মাঝখানেও জাঙ্কুক বিনা ভয়ে এতগুলো কথা বলে গেল, সিনিয়রদেরকে কথা শোনায় গেল। সিনিয়র মনে মনে বলল, এই ছেলেটাই ধরতে হবে, আর নাহলে সমস্যা হবে। কিন্তু সামনাসামনি জাঙ্কুককে একটা কথা বলারও সাহস হলো না কারো, কারণ তারা জানে জাঙ্কুক উগ্রবাদী। জাঙ্কুক কি করতে পারে না করতে পারে সে ধারণা সবারই আছে। লিসা সেখানে কান্না করতে লাগলো। আসলে তার প্ল্যানটা সাকসেস হলো না। আসলেই তো এত ভিড়ের মাঝখানে কতগুলো মানুষ আছে, কতগুলো সিনিয়র আছে, মেয়েরা আছে, কিন্তু কেউ তো আর আসলো না জাঙ্কুকের বিরুদ্ধে প্রতিবাদ করলে। আচ্ছা, লিসা না হয় অপবাদী দিয়েছিল, কিন্তু জাঙ্কুক এটা কি করলো? সবার সামনে একটা মেয়ের গায়ে হাত তুললো। নারী অধিকারের চেতনাতেও তো নারীদের এগিয়ে আসার কথা, কিন্তু কোনো নারী তো আসলো না। লিসা এটা মনে মনে ভেবে একটু কান্না করতে লাগলো। এই এই এই, এই কান্না করবি না তো? কি ভাবছিস রে? চোখের পানি কাজ করবে? কে এবারে দেখি তো, আমি দেখতে চাই কোন শালি আসে তোরে বাঁচাইতে। তোর মতো শালিরে বাঁচাইতে আবার কোন শালি আসে? এরপরে উড়ায় মারমু, দেখি। আয় তো আয় তো। ভিড়ের মাঝখানে তাকিয়ে জাঙ্কুক বলতে লাগলো, আয় তো আয় তো আয় তো। কার মায়া লাগতেছে তো? জানি তো মনে মনে আমার গালি দিতেছো সবাই। আমি জানি না তোদের মধ্যে কি চলে, তোরা তো আস্তা শয়তান, আমি না হয় প্রকাশ্যে শয়তান। ভিড়ের মাঝে থাকা কিছু সিনিয়র মেয়েরা জাঙ্কুকের এরকম ইগোয়েস্টিক অ্যাটিটিউড আর নিতে পারলো না। ফিসফিস করে দূর থেকে বলে উঠলো, কি বেয়াদব রে বাপরে, একটা জানোয়ার একটা মেয়ে এমনি মারতে পারে, এমনি বেইজ্জত করতে পারে। এই কি রে, কোন শালি কোলি রে? সিনিয়র শালি না জুনিয়র শালি? আর সামনাসামনি করতে পারছ না, পিঠ পিছে কসকা। আর আমি কাল সম্মান দিলাম রে, আমার নিয়ে যখন মেয়েরা উল্টাপাল্টা কথা কয় তোরা তো দিব্যি ট্রোল করস, সত্য মিথ্যাকে জানার চেষ্টাও করস না। আর আজকে যেহেতু আমি সবার সামনে সত্য উন্মোচন করতেছি, এটা তো সহ্য হইতেছে না। কি গায়ে জলে জলে? উপস্থিত জনগণ জাঙ্কুকের কথা আর কোনো উত্তর দিল না। আসলে তারাও অনেকেই জানে যে জাঙ্কুকের চরিত্র ভালো, কোনো মেয়ের সাথে মেয়েবাজি আজ পর্যন্ত করেনি। মেয়েরা উল্টা ওর টাকা পয়সা সৌন্দর্য দেখে ওর উপর ঢলে পড়ে, ওর এত সাহস দেখে ফিদা হয়ে যায়। কিন্তু জাঙ্কুকের মেয়েদের প্রতি কোনো আগ্রহই নেই। কিন্তু তাও লিসার মতো কয়েকটা মেয়ে আছে যারা জাঙ্কুকের নামে উল্টাপাল্টা গিবত করে বেড়ায় এবং বলে জাঙ্কুক আমার সাথে এই করেছে সেই করেছে। এসব বলে জাঙ্কুকে অঝরে বদনাম করা হয়েছে বহুবার, কিন্তু জাঙ্কুক প্রতিবারই চুপ থেকেছে। হ্যাঁ, থাপ্পড় দিয়েছে 1-2টা, কিন্তু এরকম ভাবে সিক্রেট হয়নি কখনোই। এই প্রথম একটা মেয়ের সাথে এতটা খারাপ ভাবে জাঙ্কুক কোনো একটা সিক্রেট করলো। সবাই জাঙ্কুককে মনে মনে গালি দিচ্ছে, জাঙ্কুক তার পরোক্ষা করলো না, গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক চলে যাওয়ার পর হাজার জনের হাজার ধরনের কথা ফুটলো। এতক্ষণ চুপ ছিল, জাঙ্কুক চলে যাওয়ার পর মুখ ফুটেছে সবাই। সবাই বলতে লাগলো জাঙ্কুককে বয়কট করবে, এমনকি জাঙ্কুককে যদি কেউ হেল্প করে তাহলে তাকেও বয়কট করবে। কথাটা তেকে উদ্দেশ্য করে অনেকগুলো মেয়ে বলতে লাগলো। তের সাথে অনেকেরই হিংসা, অনেকের বিপাদ, কারণ সে জাঙ্কুকের ফ্রেন্ড। তেকে উদ্দেশ্য করে এক একজন এক এক ধরনের কথা বলতে লাগলো। সবাই বুঝতে পারছে এই মুহূর্তে জাঙ্কুকের রাগটা অনেক বেশি, তাই জাঙ্কুকের কাছে যাচ্ছে না। এইখানে বসে থাকার ইচ্ছা ছিল, কিন্তু মানুষের কথা ছাড়া আর বাঁচতে পারছে না। তাই তো ডিরেক্ট জাঙ্কুককে খুঁজতে লাগলো ভার্সিটিতে। ভার্সিটির এক কোণে বৃষ্টি পড়ছিল, সেখানে জাঙ্কুক একটা চায়ের টঙের সামনে, চায়ের দোকানের সামনে বসে বসে সিগারেট পান করছে। একাই বসে আছে, তার দলবলও নেই সাথে। তে জাঙ্কুকে দেখে জাঙ্কুকের দিকে যেতে লাগলো। যেতে যেতে বৃষ্টি 1-2 ফোঁটাতে তে হালকা ভিজে গিয়েছে। জাঙ্কুক থেকে ভিজন্ত অবস্থা দেখে রেগে গেল। নাটক করস, সন্ধ্যাটা মন যাবে ছেলে, বিচ্ছে বিচ্ছে এই টঙের দোকানে আইতে গেলি কেন? ক্লাসে যাওয়ার ইচ্ছা ছিল না, এর জন্য আসছি। এক একজন ক্লাসে গেলে তোরে নিয়ে আমার সামনে এক একটা ধরনের কথা হয়, আমার সহ্য হয় না। জাঙ্কুক কিছুক্ষণ শীতল চাহনি দিয়ে তের দিকে তাকিয়েছিল, পরে চোখ নামিয়ে ফেলো। কথা যেহেতু সহ্য হয় না, সামনে করতে পারছ না, আমার কাছে আইসা পান্দাস খায়। যার সামনে সহ্য হয় না হ্যাঁ কাছে যে পান্দাবি কথা কবি, যেটা করে মন চায় ওটা কবি, আমার এক কেন? আসলে জাঙ্কুক অনেক কিছু না বলতে মন চায়, কিন্তু বলতে পারি না। আমি তো তোর মতো আকাশে উড়তে পাখি না, আমার তো ডানা কাটা, চাইলেও অনেক কিছু করতে পারি না। তো টাকা আছে, পয়সা আছে, আলাদা জায়গায় থাকস, টাকার অভাব নেই, পাওয়ারের অভাব নেই, কিন্তু আমি কে? আমি তো সাধারণ একটা মেয়ে, আমার তো প্রত্যেকটা স্টেপে স্টেপে ভাবনা চিন্তা কাজ করতে হয়। মানে সবসময় ভয় কাজ করে জাঙ্কুক যে হলে গেলে কে জানে আমার সাথে কি না কি হবে। এতক্ষণ জাঙ্কুক অন্যদিকে তাকিয়ে তের কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল। হুট করে তের দিকে তাকালো। আমার বলতে আসছ কেন? তুই কি ভাবছস তুই এখন র্যাগিংতে বাঁচাইতে আমি যুদ্ধ করবো সবার লগে? হ্যাঁ, আমার সাথে এসব নাটক করতে আসবি না। সিম্পাথি কেন শুরু করছো? সেই জাঙ্কুকের বকাঝকা আর কানে নিল না, বৃষ্টিটাকে উপভোগ করছে। দুজনেই নীরবে বসে আছে। তে তখনই আলতোভাবে জাঙ্কুকের ঘাড়ের মধ্যে মাথাটা একটু নুয়ে দিল। জাঙ্কুক প্রথমে কিছুই বলল না, তের দিকে এক পলক তাকালো। একটা বাচ্চার মতো নিষ্পাপ লাগছিল তেকে। তে আসলেই সুন্দর। হুট করে জাঙ্কুক পরক্ষণে তেকে ধাক্কা মেরে ঝাঁটা দিয়ে সরিয়ে দিল। সর সর সর, মেয়ে মানুষের টাচ আমার ভালো লাগে না, আমার লাগে এরকম ঘেঁষাঘেঁষি করতে হবে না, করতে হলে থাপড়ায় ফেরালাম। জাঙ্কুকের এরকম আচরণে তে একটু মাইন্ড করলো, তাই তো জাঙ্কুক থেকে একটু সরে বসলো। জাঙ্কুক ব্যাপারটা নোটিস করলো, কিন্তু কিছু বললো না। তখনই দুজন সিনিয়র এসে তের দিকে বড় বড় চোখ করে তাকালো। আজকে কথা হয়েছিল যে কোনো মেয়ে জাঙ্কুকের আশেপাশে থাকবে না, বিশেষ করে বিশেষ ওয়ার্নিং তো তেকেই দেওয়া হয়েছিল, কারণ জাঙ্কুকের একমাত্র ফ্রেন্ড তো তে, মেয়ে ফ্রেন্ডদের মধ্যে। তেকে বড় বড় চোখ করে গিলে খাচ্ছিল ওরা দুজন। ব্যাপারটা তে এবং জাঙ্কুক দুজনেই বুঝতে পারলো। আজকে তেকে র্যাগ দেওয়ার বিশেষ একটা পরিকল্পনা হচ্ছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে হাসতে লাগলো। দেখ দেখ দেখ,
তোরে রাগ দিব আজকে বেঁচে রাখিস রে বেদব। জাঙ্কুকের কথা তে কানে নিল না, বুঝতে পেরেছে ব্যাপারটা, কিন্তু তে কোনো রিঅ্যাকশন দিল না। জাঙ্কুকের উপর এখনো একটু আগে করা সেই ধাক্কাটার কারণে তে একটু মাইন্ড করে বসে আছে। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পারে। একটু পর জাঙ্কুক নিজের শোল্ডারটা একদম টিস্যু দিয়ে পরিষ্কার করে নেয়, তারপর তেকে ইশারা করে মাথাটা আবার রাখার জন্য। তে তখনই জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক বারবার চোখ দিয়ে ইশারা করছিল যে একটু আগে যেভাবে জাঙ্কুকের কাঁধে মাথা দিয়েছিল তে যেন আবারও একইভাবে জাঙ্কুকের কাঁধে মাথা দেয়। তে একটু রেগে গেল এবং সাথে সাথে জাঙ্কুকের কাঁধের মধ্যে থুতু ফেললো। এই শালি, তোরা তো সাহস দিয়েছে কেন? তে জাঙ্কুককে আর পাত্তা দিল না, সেখান থেকে উঠে যেতে চাইলো। জাঙ্কুক সাথে সাথে তার হাতটা জোরে চাপ দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। এই স্টপ মারছিস কেন? টিস্যু দিয়ে এখন পরিষ্কার কর। টিস্যু না থাকলে তোর ওন্না আছে না, ওন্না দিয়ে পরিষ্কার করবি, কর এখন কর। 58 পয়সা দাম দিল না তে। জাঙ্কুকে জোরে একটা ধাক্কা মেরে সেখান থেকে চলে যেতে লাগলো। তখনই জাঙ্কুকের মাথাটা গরম হয়ে গেল। আমার নাকি বেদবি করলে একটা থাপড়ার মধ্যে রাখ, তুই বান্ধবী নাকি? আমি সালমান এগুলো দেখতে আসবো না, থাপড়া বুত্তা জামুগা এখান থেকে। তে ঘাড় ফিরে তাকালো। জাঙ্কুকে জাস্ট একটা কথাই বললো, তুই যেই হোস না কেন তোর ডরে না আমি। এটা বলেই তুই সেখান থেকে চলে যেতে লাগলো। জাঙ্কুকের রাগটা আরো বেড়ে গেল। এই মাইয়া আরো ভয় পায় না কেন বুঝতে পারে না। জাঙ্কুকে অনেক বেশি রাগ উঠছে এর উপর, মন চাইছে থাপ্পড় দিই, কিন্তু দিতে পারলো না। চাইলে কিন্তু থাপ্পড় দিতে পারতো, কিন্তু দিল না জাঙ্কুক। জোরে জোরে ওই দুই সিনিয়রকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই শয়তানগুলো, এই ওরে নাচকে রাখ দেওয়ার কথা ইচ্ছে মতো রাখ দিবেন, ভদ্রতা শিখাবেন। আমার লোক বেদবি করে গেছে কেন না, থুতু মারছে, সাফ করে দেন তো। ইউ রাস্কেল, এটা বলে সিনিয়ররা চলে গেল। রাস্কেল এটা কোনো গালি হলো? সুন্দরভাবে তো গালিও দিতে পারে না। আনারি বিকেলে প্রায় শেষের দিকে তে হোস্টেলে গিয়ে পৌঁছালো। হোস্টেলে যেতেই তের মনের ভিতরে কেন যেন এক অজানা ভয় কাজ করে যাচ্ছে। মনে হচ্ছে খারাপ কিছু হতে চলছে। তে নিশ্চিত আজকে খারাপ কিছু হবেই হবে। সবাই জাঙ্কুকের উপর ক্ষিপ্ত, স্পেশালি মেয়েরা জাঙ্কুককে সহ্য করতে পারে না। এর দুইটা কারণ। একটা হচ্ছে জাঙ্কুক অনেক বেশি বেয়াদব, মাত্র অতিরিক্ত। ছেলেমেয়ের মধ্যে কোনো ব্যবধান দেখে না। যখনই কারোর মধ্যে খারাপ কিছু থাকে, জাঙ্কুক ছেলে হোক বা মেয়ে হোক গালিগালাজ তো শোনায়, সাথে হাত ওঠানোর প্রয়োজন হলে সেটা উঠিয়ে দেয়। 8-5 কোনো কিছু ভাবে না জাঙ্কুক। জাঙ্কুককে ঘৃণা করে 2 নম্বর কারণটা হচ্ছে জাঙ্কুক মানুষ হিসেবে খারাপ হলেও ছেলে হিসেবে অত্যন্ত ভদ্র, একদম হাজবেন্ড ম্যাটেরিয়াল। কোনো মেয়ের দিকে তাকায় না। অন্যান্য মেয়েরা জাঙ্কুকের উপর ঢলে পড়ে, টাকা পয়সা সৌন্দর্য কোনো কিছুর অভাব নেই। এবং দাপট, বাপরে বাপ, সবার চাইতে বেশি দাপট। জুনিয়র হয়েও সিনিয়রদেরকে র্যাক করে, এরকম বেশি দাপট। কেউ জাঙ্কুকের কোনো ক্ষতি করতে পারে না। তার উপমহলের সাথে হাত আছে, সম্ভবত তার আত্মীয় কিংবা তার রিলেটিভসরা উপমহলের কাজ করে। রাত প্রায় 11টা কিংবা 11:30 বাজে। তের রুমমেটরা এখনো তের রুমে আসেনি। তের মনটা কেন জানি ভার হয়ে আছে, খারাপ কিছু একটা হবে নিশ্চিত তে, কিন্তু কি হবে বুঝতে পারছে না। তের মনটা হাসপাস করতে লাগে। তাই তো জানলার পাশে গিয়ে একটু বসে থাকে তে। জাঙ্কুক এখনো বাসে যায়নি। গার্লস হোস্টেলের মেন রোডের সামনেই একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। একা না, সাথে কিছু বন্ধু বান্ধব আছে। ভাইরে অনেকক্ষণ হয়ে গেছে, আর কতক্ষণ এনে থাকবি? চল না অন্য জায়গাতে ঘুরাই। আরে বাবা, তোরা এনে মুভি দেখাইতে আনছি, কয়বার কমো, একটু পরে দেখবি এই জায়গায় অ্যাকশন টু রিঅ্যাকশন একটা ফাইটিং সিন নেবো। আমি ভাবতেছি একটা মুরগিরে সবাই মিলে জবাই দিব। ওই জবাইটা দেখতে আসছি, বুঝছস? মুরগির সাথে মধ্যে একটা প্রবলেম আছে, অতিরিক্ত বেদব। দেখতে চাই সবাই মিলে কেমনে ওরা জবাই দেয়, একটু ভদ্রতা শিখে নাকি। জাঙ্কুকের কথায় তার বন্ধুরা কিছু একটা জিনিস অনুমান করতে পারলো। তাদের ধারণা সঠিক, কি হবে তারাও বুঝতে পারলো। তারা সবাই গার্লস হোস্টেলের দিকে এক নজরে তাকিয়েছিল। দেখতে পেল 4র্থ তলা থেকে অনেকগুলো মেয়ে একসাথে 2য় তলায় চলে আসছে। বারান্দার কারণে স্পষ্টভাবে সবকিছু দেখা যাচ্ছিল। জাঙ্কুকও সিনেমাটা এনজয় করছিল। দেখোস না হায়নার দোলনা যাইতেছে, কই শিকার করতে যাইতেছে বুঝতেছি না। আমার দিকে এমনি তাকায় আছে কেন? ওগো কি আমার দিকে পাশে চলে? মাইয়া মেনছেন পাস বুঝেন না, আপনি আর কিছু করতে পারেন না। এলাকা আপনার বান্ধবীর উপরে সব প্রতিশোধ নেব। আর গার্লস হোস্টেলের ভিতরে আমরা পুরো যেতেও পারবো না। কি নিখুঁত বুদ্ধি রে বাবা। এটা কইছ না তো, যাই চালাই করতে লাগে। আমার তাতে কি, আজকে বেদবি করছে আমার লগে, আমার তো ওর উপরে জিত, বুঝছিস না? ওরে একই করবো, যদি সামনাসামনি দেখতে পারতাম, ইস কি যে মজা পাইতাম। তেরে মারতাছে, উফ শান্তি আর শান্তি। ততক্ষণে সব মেয়েরা 2 তলার কর্নার রুমে গিয়ে ভিড় করে আছে। ওই কর্নার রুমটা তের, তারা সবাই জানে সেটা। ভাইরে সিনেমার কথা বলি, কই সিনেমা তো দেখতেছি না। সব সিনেমা তো ওই দেয়ালের আড়ালেই হইতাছে, সামনাসামনি তো দেখতে পারবো না। কোন সেটার হালাই কইছে দেখতে পারবো না। চল সামনাসামনি দেখবো, লাইফ টু লাইফ। আমি আবার বাসি জিনিস দেখতে পছন্দ করি না, বুঝছস না? চল যা দেখি। ভাই পাগল হয়ে গেছে, ওটা গার্লস হোস্টেল, নিয়ম নাই। নিয়ম তো হয় ভাঙা লেখা, আর আমি তো নিয়ম ভাঙার উস্তাদ। চল আজকে চক্কর দিয়ে আহি, ওই শয়তানগর চেহারাটা সামনাসামনি দেখি। কাউকে তোয়াক্কা না করে, কোনো কিছু না ভেবে একদম গার্লস হোস্টেলে ভিড়ে ঢুকে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এক একজন এক এক ধরনের কথা বলছে। 2য় তলায় যেতেই প্রত্যেকটা মেয়ের চোখ জাঙ্কুকের দিকেই। আজে বাজে অনেক ধরনের মন্তব্য আসছে আশপাশ থেকে। জাঙ্কুক তোয়াক্কা না করে ডাইরেক্ট কিরায় রুমটা চলে গেল। গিয়ে দেখতে পেল সবাই কয়েকজন গোল করে তেলকে ঘিরে আছে। তে লম্বা লম্বা চুল ছিল, সেগুলোকে কেটে জাঙ্কুকের সাইজের করে দিয়েছে। তে কান্না করছে, অনেক বেশি কান্না করছে। ওরে তেরে তোরে তো সবাই মিলে দেখি চুলটা একেবারে হট এন্ড সেক্সি বানাই দিছে। নট ফেয়ার। 1 সেকেন্ড আর ওয়েস্ট করলো না জাঙ্কুক। হাতের আশপাশে যতগুলো পাইছে ঠাস ঠুস। ছেলেমেয়ের মধ্যে কোনো ব্যবধান নেই জাঙ্কুকের কাছে। এক একটা এমন মারতেছে যে নাক টাক নকশা টকশা পুরো ফাটায় একাকার অবস্থা। একটা মেয়ে মানুষকে পুরুষরা এভাবে মারতে পারে? এভাবে এত নিরুচের মতো জঘন্যভাবে কেউ ভাবতে পারে যে একটা ছেলে এতগুলো মেয়েকে এভাবে মারবে? আমাদের হোস্টেলে এসে আমাদেরকে হাত তুলি, এত বড় সাহস তোর! তোরে যদি জেলের ভাত না খাইছি না, আমার নাম আয়ু না। ও তো তোর নাম আয়ু, দূষিত করস খালি বায়ু। হ্যাঁ তোর সামনে এসে আমার গন্ধ লাগতেছে রে, দূরে যা। কি করছিস কে জানে। আর হ্যাঁ জেলে ভাত খাওয়াবি তো খাও না। আমার বাসায় জানোস না ভাত নাই, ভাত খেতে পারি না।
পারবি ক? আমি উঠে ভাত রান্নবো না, প্রয়োজনে বাজার করবো না, ক ক কবে জেলে পাঠাবি? এই কানা কানা চোখ নিয়ে চাঙ্কুকে দিকে তাকিয়ে আছে। এই মানুষটুপি জানোয়ারটা তার জন্য কত কিছু করে, সবসময় তাকে